ভাবতে পারছেন, এক নারী দুই পুরুষকে বিয়ে করেছে, দুই পুরুষ আবার দুই ভাই। হ্যাঁ, এমনই একটা রোমহর্ষকর কাণ্ড ঘটে গেছে আমাদের হিমাচল প্রদেশে। মেয়েটার নাম সুনিতা। নিজ চিন্তায়, নিজ ভাবনায় তিনি স্বইচ্ছায়, স্পন্টেনিয়াসলি তিনি এই বিয়েটা করেছেন। হ্যাঁ, একটু বিস্তারিত শোনেন, একটু শোনেন। হ্যাঁ, হিমাচল প্রদেশে রিসেন্টলি এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠিত হয়েছে, যেখানে এক নারী একসঙ্গে দুই ভাইকে বিয়ে করেছেন। লোম খাড়া হয়ে যাবে। এই বিয়ের মাধ্যমে তিনি হিমাচলের হট্টি জনগোষ্ঠীর বহু প্রাচীন রীতিটাকে বা প্রথাকে টিকিয়ে রাখার পদক্ষেপ নিয়েছেন। বর, কনে এবং অতিথিদের অংশগ্রহণে তিন দিন ধরে চলে এই বিয়ের অনুষ্ঠানটি। গান, বাজনা, লোকনৃত্য আর উৎসব মুখর পরিবেশে পুরো আয়োজনটি ছিল অনেকটা সাধারণ একটি বিয়ের মতোই। তবে ভেতরে লুকিয়ে ছিল শতাব্দী প্রাচীন ঐতিহ্য রক্ষার এক সাহসী বার্তা। হ্যাঁ, কনে সুনিতা হিমালয়ের কুনহাট গ্রামের বাসিন্দা, আর বর দুই ভাই প্রদীপ ও কপিলের বাড়ি সিল্লাই গ্রামে। তিনজনই হিমাচলের সীমান্তবর্তী অঞ্চলের হট্টি উপজাতির সদস্য। ঐতিহ্য অনুযায়ী এই জনগোষ্ঠীর মধ্যে এক নারীর একাধিক ভাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সামাজিকভাবে গ্রহণযোগ্য। বুঝতে পারছেন বন্ধুরা? সুনিতা জানান তিনি সচেতনতামূলকভাবে এবং ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য বিবাহ তিনি স্বেচ্ছায় করছেন, নিজের সিদ্ধান্তে। আমরা একে অপরের সঙ্গে যে বন্ধন গড়ে তুলেছি, সুনিতার বক্তব্য, সেটাকে আমি শ্রদ্ধা করি, তিনি বলছেন। প্রথার গর্বে প্রকাশ্য বিয়ে। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই প্রদীপ হিমালয় রাজ্য সরকারের একজন কর্মচারী। ছোট ভাই কপিল বর্তমানে দেশের বাইরে কর্মরত। প্রদীপ বলেন, আমরা আমাদের প্রথা নিয়ে গর্ব করি, তাই গোপনে নয়, সম্মানের সঙ্গে সবাইকে জানিয়ে বিয়েটা করছি। বোঝেন ব্যাপারটা? সিদ্ধান্তটা ছিল আমাদের তিনজনের সম্মিলিত। কপিল জানান, আমি দেশে না থাকলেও আমরা একত্রে আমাদের স্ত্রীর পাশে আছি, ভালোবাসা, স্থিতিশীলতা ও দায়িত্ব নিয়ে। তারা আরও বলেন, এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বচ্ছতা ও সম্মিলিত সিদ্ধান্ত। হ্যাঁ, হট্টি জনগোষ্ঠী মূলত হিমাচল ও উত্তরাখণ্ডের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী একটি সম্প্রদায়। অ্যাকচুয়ালি হিমাচল এবং উত্তরাখণ্ডের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী একটা সম্প্রদায়। ভারতে 3 বছর আগে এই গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গ্রামের প্রবীণদের মতে এমন বিবাহ আগে অনেক পরিবারে দেখা গেলেও বর্তমানে এই প্রথা খুবই বিরল। তবে এখনও প্রায় 3 ডজন পরিবারে 2 বা 3 ভাই মিলে এক স্ত্রীকে বিবাহ করছেন বা করেছে, কিংবা একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করেছেন, এমন উদাহরণ আছে। সিল্লাই গ্রামের বাসিন্দা বিষ্ণু তোমার বলেন, আমাদের গ্রামে বহু বছর ধরে এমন বিয়ে হয়ে আসছে, তবে এই বিয়েটা ব্যতিক্রম, কারণ এটি খোলাখুলি ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। প্রথম প্রথার পেছনে কারণ, হট্টি গোষ্ঠীতে বহুস্বামী প্রথা একটা পারিবারিক
প্রথা হিসাবে চলে আসছে অনেক দিন থেকে। একই স্ত্রী থাকলেও বিতর্কিত আছে, তবে এই বিষয়টা ব্যতিক্রম, কারণ এটি খোলাখুলি ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। প্রথার পেছনে কারণ, হট্টি গোষ্ঠীতে বহু স্বামী বা বহুপতিত্বের এই প্রথার একটি অন্যতম কারণ ছিল পারিবারিক সম্পত্তি বিভাজন রোধ করা। একই স্ত্রী থাকলে ভাইদের মধ্যে জমি জমা ভাগ হওয়ার প্রয়োজন হতো না, ফলে পারিবারিক সম্পদ একত্রে থাকত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এই বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় একজন বর কনের হাত ধরে তাকে মঞ্চে স্বাগত জানাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ইন্টারেস্টিং খবর নিয়ে আবার আপনাদের সামনে আসবো।